আসসালামু আলাইকুম। আমি আজকে আলু পুরি বানাবো। আলু পুরি বানানোর জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এর সাথে আধা চা চামচ আমার পরিমাণে আধা চা চামচের মতো লবণ দিয়ে নিলাম। সাথে সয়াবিন তেল 1.5 টেবিল চামচের মতো। এখানে সয়াবিন তেলটাই দিতে হবে। যদি পারফেক্ট পুরি চাই তাহলে অন্য কোনো তেল বাটার ঘি কিছুই দিলে এটা পারফেক্ট হবে না। এখন নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। মোটামুটি শক্তও হবে না, নরমও হবে না। আমার ডোটা তৈরি। আমি এখন এটাকে রেস্টে রেখে দেবো। এর উপরে কিছুটা তেল দিয়ে নিব যাতে উপরটা ড্রাই হয়ে না যায়। তা আমি এখন রেস্টে রেখে দেবো। পুরটা বানানোর জন্য আমি এখানে 3টা আলু সিদ্ধ করে নিয়েছি ছোট সাইজের। 1 চা চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ ধনিয়া পাতা কুচি, আধা চা চামচ কাঁচামরিচ কুচি, 2 চা চামচ বেরেস্তা, 2টা শুকনো মরিচ ভাজা। এগুলো এখন একসাথে ভালো করে মিশিয়ে নেব। এগুলো একটু মিশিয়ে নিচ্ছি আমি। এই পর্যায়ে এর সাথে আধা চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এর সাথে শিকে চামচ চাট মশলা দিয়ে দিলাম। এটা ইচ্ছা না দিলেও হয়, আমার ভালো লাগে তাই একটু দিলাম। মাখানো হয়ে গেল। এখন খামিরটা একটু হালকা মথে নিয়ে এটা দিয়ে ছোটো ছোটো লেচি কেটে নেব। এখন আমি পিঠার মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিলাম আর লিচিগুলোকে খুব হালকাভাবে একটু বেলে বড় করে এর মধ্যে একটু পুর নিয়ে নেব। এভাবে খুব সাবধানে মুড়ে নেব। এমনভাবে মুড়তে হবে যাতে মুখটা খুলে পুরটা বের হয়ে না যায়, তাহলে পুরিটা ঠিকমতো ফুলবে না। এভাবে আমি সবগুলো পুরি রেডি করে নেব। সবগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেছে। আমি এখন এভাবে নিয়ে খুব হালকাভাবে এগুলোকে একটু বেলে নেব। খুব সফটলি করতে হবে কাজটা, যাতে পুরটা বের হয়ে না যায় ভেতর থেকে। এভাবে বেলে নিয়ে এগুলোকে তেলে ভেজে ফেলবো। তেলটা গরম করে নেব। হয়ে গেল, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে পুরিটা দিয়ে দিলাম। হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি, নেড়ে না দিলেও হয়, একাই ফুলে যাবে এটা। পুরি ভাজা প্রায় হয়ে গেছে। এরকম লাল লাল করে ভাজতে হবে, তা না হলে পুরিটা ঠান্ডা হওয়ার পরে নরম হয়ে যাবে। এভাবে সবগুলো পুরিকে ভেজে নেব। আমার সবগুলো পুরি ভাজা হয়ে গেছে। আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি। ভেতরটা এরকম হয়েছে। আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন, খুব সহজে ঝটপট বানিয়ে ফেলা যায়। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।